একটি সমবায় দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন। প্রথমে সবাইকে নমস্কার জানাই। আপনারা জানেন, ভারতের স্বরাষ্ট্র তথা সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অমিত শাহজি দুদিনের সফরে আমাদের রাজ্যে আসছেন। ত্রিপুরা রাজ্য সফরকালে তিনি উত্তর পূর্বাঞ্চলের পর্ষদের ৭২তম প্লেনারি অধিবেশনের সভাপতিত্ব করবেন। এছাড়া আমাদের সমবায় দপ্তরের ত্রিপুরার ইতিহাসে এই প্রথম আগামী 22শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন 2024-এ মুখ্য অতিথি হিসাবে মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। আপনাদের অবগতির জন্য জানাই যে জাতিসংঘের কর্তৃক 2025 বর্ষকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী 22শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আরম্ভ হবে বেলা 2 গতিকায়, তবে মূল অনুষ্ঠান আরম্ভ হবে বিকাল 3:30 গতিকায়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি, এবং মঞ্চের উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের ত্রিপুরা রাজ্যের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক, ত্রিপুরা বিধানসভায় সম্মানিত সদস্য শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয়, এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আশিস কুমার বোতানি মহোদয়, এবং ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয়। অনুষ্ঠানে মঞ্চে ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী ও উপস্থিত থাকবে। এছাড়া রাজ্য বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পরিচালক মন্ডলের সদস্য শীর্ষ সমবায়ের কর্মকর্তাগণ এবং কৃষি ভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তাগণ, সমবায় সমিতির বিভিন্ন স্তরের কর্মচারীগণ, সমবায় দপ্তরের এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর কর্তৃক এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা লক্ষ্য, এবং জনসাধারণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রের মোট 18টি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী ভারত সরকারের উক্ত স্টলগুলি পর্যবেক্ষণ করবেন। 2 নম্বর, মাননীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা NCCF
প্রদত্ত ভারত ব্রেন এর মোবাইল ব্রেন এবং নাবার্ড প্রদত্ত রুরাল মাঠ এর জন্য মোবাইল ব্রেন এর পতাকা নেড়ে শুভ সূচনা করবেন। 3 নম্বর, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের পক্ষ থেকে 50টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করা হবে। 4 নম্বর, উদয়পুরের সনবন এলাকায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা TSCCF এর কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্পে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। ধলাই জেলা হাজুকলক স্থিত ব্রু রিসেটেলমেন্ট এলাকায় কথা ব্রু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তথা কাটার ব্রু মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এর কনজিউমার স্টোরের শুভ উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী ভারত সরকার। মোহনপুর মহকুমা কাটলামারা স্থিত দলদলি ল্যান্ডসের বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। অরুন্ধতী নগর স্থিত ত্রিপুরা রাজ্যের সমবায় ইউনিয়নের অন্তর্গত স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা NCCF এর মিনি ডাল বীজ বিতরণের শুভ সূচনা হবে। এই অনুষ্ঠানে ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক্স ফেডারেশন তথা NCOF এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ডেভেলপমেন্ট এজেন্সি এর মধ্যে 2টি মৌ স্বাক্ষরিত হবে। তাই এই বিশেষ আমাদের শুভ সংবাদ, সেটাকে আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা নাগরিকের কাছে সেটা অবগত করার জন্য আজকে এই মহতী অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে। এই বিশেষভাবে আমাদের এই কর্মসূচি, তাই আমার যারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আপনারা যদি বিষয়গুলি আপনারা যদি কোনো প্রশ্ন থাকেন আমাদের রাইট হ্যান্ডে আমাদের স্টেটের আমাদের কর্পোরেশন ডিপার্টমেন্টে ত্রিপুরা সরকারের আমাদের সেক্রেটারি সাহেব তাপস রায় বাবু আছেন এবং আমার লেফট হ্যান্ডে আছেন আমাদের RCS সাহেব দশরথ দেববর্মা মহোদয়। তো আমাদের সেক্রেটারি সাহেব অবশ্যই আপনার প্রশ্ন উত্তরগুলি রিপ্লাই করবে। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী কি উদয়পুরের সম্মানে এবং দলগুলি ওইখানে ভিজিট করবে ভার্চুয়ালি হবে না? এই যে পয়েন্টসগুলো এখানে বলা হয়েছে এগুলি জেনারেলি ভার্চুয়ালি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমবাসায় যাবেন ঠিকই, তবে এই হদকলইটা এখানে ভার্চুয়ালি ওই সাইটে যেতে পারবেন না, ওনার সাইটটা একটুখানি ডিফারেন্ট। তো এটা হবে ভার্চুয়ালি আগরতলাতে রবীন্দ্র ভবনে ভার্চুয়ালি সমস্ত প্রোগ্রাম যা ডিটেইলস এখানে যেটা বলা হয়েছে সেগুলো এখানে সব ভার্চুয়ালি, সেগুলো সবগুলো নয়, যেগুলো ইনঅগারেশন আছে সেগুলো ভার্চুয়ালি হবে। আর যেগুলো এখানে যেমন ডাল বীজ বিতরণ ইত্যাদি এগুলো ফিজিক্যালি হবে, মৌ স্বাক্ষরটা ফিজিক্যালি। আগরতলার বাইরে উনি আমবাসা যাচ্ছেন সকালবেলায়, ফার্স্ট হাফে আমবাসা যাচ্ছেন, আর এখানে উনি আসছেন 3:30টায়। আমাদের যে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের যে প্রোগ্রাম সেটা 3:30টায় বিকেলবেলা রবীন্দ্র ভবনের হল নাম্বার 1-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল কয়টা? 3:30টায়। মূল অনুষ্ঠানটা 3:30টায় শুরু হবে। প্র্যাকটিক্যালি 2টো থেকে শুরু হবে বিভিন্ন টেকনিক্যাল সেশন। মিনিস্ট্রির অফিসার্সরাও আছেন আমাদের, যেমন মিনিস্ট্রি অফ কোঅপারেশন থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেক্রেটারি ডক্টর আশিস কুমার ভুটানি আসছেন, তার ওনার সঙ্গে আরো আসছেন জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ কোঅপারেশনের ডক্টর মিস্টার সিদ্ধার্থ জৈন, ওনার সঙ্গে আসছেন ডাইরেক্টর কোঅপারেশন মিস্টার কপিল মিনা, ওনারা টিম আসছেন। ওনাদের নেতৃত্বে এই প্রোগ্রাম, ওখানে সবটা টেকনিক্যাল সেশন হবে, ওনার সঙ্গে টেকনিক্যাল টিম আসবে, কলকাতা থেকে টেকনিক্যাল অফিসিয়ালসরা আসছে। তো ওনাদের নিয়ে টেকনিক্যাল সেশন 2টো থেকে শুরু হবে। তো 2টোর পরে 3:30টার সময় মূল অনুষ্ঠান, যেটা নাকি মন্ত্রী মহোদয়ের ইয়েতে প্রেজাইড করবেন, সেই অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, যেটা আমাদের মাননীয় কোঅপারেশন মিনিস্টার ব্যক্তি যেটা উল্লেখ করলেন, সেটা 3:30টা থেকে মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আমরা যাব 3:30টায়। ইনফ্যাক্ট টেকনিক্যাল সেশনটা 2টো থেকে 3:30টা থেকে মূল অনুষ্ঠান।
আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের যাদেরকে এখানে পাস দেওয়া হবে, কারণ এটা তো একটু রেস্ট্রিক্টেড থাকবে, অনারেবল হোম মিনিস্টারের প্রোগ্রাম, তো সুতরাং যাদের পাস থাকবে তারাই যেতে পারবে। এনিথিং এলস? তো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আপনাদের সবার কাছে আহ্বান রইল